নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি পাঠ করতে চলেছি শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ। আপনারা সকলেই চেষ্টা করুন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করার বা শোনার চেষ্টা করুন, কারণ এই গীতা পাঠ করলে বা শ্রবণ করলে বাড়িতে সমস্ত রকমের অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আবির্ভাব ঘটে। তাই আপনাদেরকে অবশ্যই আমার একটাই অনুরোধ, আপনারা পড়ুন, না হলে অবশ্যই শুনুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলটির পাশে থাকবেন। চলুন এবার তাহলে আমরা শুনে নিই শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান কহিলেন, শাশ্বত এ জ্ঞানযোগ অব্যয় অক্ষয়, বলেছি তপনে আমি পূর্বে সমুদয়। তপন কহিয়াছিল মনুকে সাদরে, কহিলেন মনু তাহা ইক্ষ্বাকুকে পড়ে। এইভাবে এই যোগ রাজা ঋষিগণ পরস্পর প্রাপ্ত হন যোগ বিবরণ। কালের প্রবাহে তাহা বিলুপ্ত এখন, তোমারে বলিনু পার্থ সর্ববিবরণ। ভক্ত তুমি, সখা তুমি, প্রিয় তুমি মম, জ্ঞান কর্ম যোগ তত্ত্ব অতি অনুপম। তোমারে বলিনু আজি নাহি কহি সবে, উত্তম রহস্য এই শুনো সখা ভবে। অর্জুন কহিলেন, বহু পূর্বে জন্মিয়াছে তপন তোমার, বহু পরে জন্মে আছো তুমি যে তাহার। কেমনে বুঝিব তবে ওহে জনার্দন, দিবাকরে বলেছিলে যোগ বিবরণ। শ্রী ভগবান কহিলেন, গিয়াছে হইয়া মোর বহু জন্মগত, জনম নিশ্চয় পার্থ তোমার সে মতো। আদি জানি অন্ত জানি, জানি সমুদয়, রেখেছি জানিয়া আমি ওহে ধনঞ্জয়। জনম মরণ নাহি আমার কখন, নিখিল ঈশ্বর আমি জানি ত্রিভুবন। প্রকৃতিতে আপনার হয়ে অধিষ্ঠিত, আত্মমায়া বশে আমি হই প্রকাশিত। হে ভারত, ধর্মহানি যখনই হয়, অধর্মের আবির্ভাব ঘটে যে সময়, আপনি সৃজন করি আমি আপনায়, আবির্ভূত হই আমি তখনই ধরাই। করিবারে পরিত্রাণ যত সাধুজনে, দুষ্টের দলন আর সৃষ্টের পালনে। ধর্ম সংস্থাপন আমি করিবার তরে, যুগে যুগে অবতীর্ণ হই ধরা পারে। স্বেচ্ছাকৃত নব নব জনম আমার, অলৌকিক কর্ম মোর যেন এ প্রকার। হে অর্জুন, যথার্থই জানেন যে জন, পুনর্জন্ম প্রাপ্ত নাহি হয় সেই জন। দেহ অন্ত হলে তিনি আমারই পান, জেনে রাখো এই কথা তুমি হে ধীমান। নাহি যার ভয় ক্রোধ অনুরাগার, অনুগত চিত্ত সদা আশ্রিত আমার। জ্ঞান তপস্যায় হয়ে পূত নিরন্তর, আমার স্বরূপ তিনি লোভেন সত্তর। যেভাবে যে করে পার্থ আমার সাধন, সেভাবে সে পায় কিন্তু আমারে তখন। নিষ্কাম সকাম পূজা যে করে যেমন, আমার ভজন পথে করে সে গমন। ইহলোকে কাম্যকর্মে সিদ্ধি যারা চায়, দেব পূজা করি তারা মুক্তি নাহি পায়। লভয়ে নিশ্চয় মুক্তি নিষ্কাম করমে, আত্মলব্ধ শান্তি সুখ বিহিত ধর্মে। গুণ কর্ম অনুসারে বর্ণ চতুষ্টয়, করেছি সৃজন আমি ওহে ধনঞ্জয়। সকলের সৃষ্টিকর্তা জানিও নিশ্চয়, নির্লিপ্ত নিষ্ক্রিয় আমি অনাদি অব্যয়। আমারে না স্পর্শ করে কর্ম কদাচন, স্পৃহা নাহি কর্মফলে আমারে কখন। এরূপ বিদিত যিনি আমারে নিশ্চয়, কর্মজালে বদ্ধ নাহি তিনি ধনঞ্জয়। হেন তত্ত্ব জানি যত মোক্ষপরায়ণ, করেছেন পুরাকালে ধর্ম অনুক্ষণ। তুমিও তাদের মতো হে ধনঞ্জয়, মুক্ত জ্ঞানে করে যাও কর্ম সমুদয়। কি যে কর্ম কি অকর্ম দুইটি বিষয়, মুগ্ধ হন বিবেকীরা অনেক সময়। যে কর্মে হইবে তব অশুভ মোচন, সে কর্ম তোমারে আমি বলিব এখন। কর্মেরও আছে যথা তত্ত্বেরও বিষয়, বিকর্মের সেই মতো আছে সুনিশ্চয়। জেনে রেখো অকর্মেরও আছো এ তাহাই, কর্মের দুর্গেয় গতি জানিও সদাই। অকর্মে করেন যিনি কর্মদর্শন, কর্ম মাঝে আর যার অকর্ম সাধন। তিনি মনুষ্যলোকে পণ্ডিত প্রধান, সর্বকর্ম অনুষ্ঠাতা যোগী মহাজন।
নিষ্কামভাবে যে করে কর্ম অনুষ্ঠান, জ্ঞানাগ্নিতে দগ্ধ যার কর্মের বিধান। পণ্ডিত বলেন তারে যত সুধীগণ, পরম বচন হেন করহে শ্রবণ। আসক্তি ত্যাজিয়া যিনি কর্মে আর ফলে, নিত্য তৃপ্ত নিরাশ্রয় হয়ে কৌতূহলে। হইয়াও রত তিনি কর্মে অনুক্ষণ, করেন না কিছুমাত্র কর্ম কদাচন। নিষ্কাম সংযত চিত্ত জিতেন্দ্রিয়গণ, সর্বপরিগ্রহ যত করি বিসর্জন। শারীরিক কর্মমাত্র করেন সাধন, পাপে লিপ্ত নাহি হন তিনি কদাচন। সামান্য লাভে যার আনন্দ অপার, নাহি সুখ নাহি দুঃখ নাহি ঈর্ষার। সিদ্ধি অসিদ্ধিতে সদা সমজ্ঞান যার, কর্ম করে তবু নাহি কর্মবন্ধ তার। নিষ্কাম বন্ধন মুক্ত নিঃসঙ্গ যে জন, চিত্ত যার সমাহিত জ্ঞানে অনুক্ষণ। যাগযজ্ঞ আদি যত করেন সাধন, বিলুপ্ত সমস্ত কর্ম তাহার তখন। অগ্নি ব্রহ্ম হবি ব্রহ্ম হোতা ব্রহ্মময়, যজ্ঞাহুতি বস্তু যত ব্রহ্ম সমুদয়। সর্বকার্যে যেবা দেখে বিশ্ব ব্রহ্মময়, ব্রহ্ম কৃপা ঘটে তার ভাগ্যে সুনিশ্চয়। কর্মযোগী দেবযজ্ঞ করে অনুষ্ঠান, জ্ঞানযোগী ব্রহ্মযজ্ঞ করেন বিধান। ব্রহ্মানলে আত্মাহুতি করিয়া প্রদান, করেন অপর কেহ যজ্ঞ সমাধান। স্তোত্রাদি ইন্দ্রিয়গণ অন্য কোনো জন, সংযম অনলে সদা করেন অর্পণ। শব্দাদি বিষয় রাশি অপর সকলে, করেন আহুতিদান ইন্দ্রিয় অনলে। প্রাণবায়ু কর্ম আর ইন্দ্রিয় কর্মেরে, জ্ঞানের প্রভাবে সব করায়ও করে। আত্মসংযম রূপ যোগহুতাসনে, করেন আহুতিদান অতি সযত্নে। তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ যাগযজ্ঞ যত, কেহ কেহ অনুষ্ঠান করেন নিয়ত। কোন কোন ব্রতধারী শাস্ত্র অধ্যয়নে, জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান করেন যতনে। ঊর্ধ্বগামী যে নিঃশ্বাস প্রাণ বলে তাই, অপান নামেতে বায়ু অধোদিকে ধাই। পূরক রেচক আর কুম্ভক করিয়া, আপন ও প্রাণবায়ু রাখেন ধরিয়া। এইভাবে প্রাণায়াম করি সম্পাদন, করে সদা হঠযোগী ব্রহ্ম আরাধন। এইসব যজ্ঞবিদ ও হে ধনঞ্জয়, যজ্ঞ অনুষ্ঠানে করি সর্বপাপ ক্ষয়। করি যজ্ঞ অবশিষ্ট অমৃত ভোজন, প্রাপ্ত হন অবশেষে ব্রহ্ম সনাতন। যজ্ঞ অনুষ্ঠানহীন যেই জন হয়, জানিও হে ধনঞ্জয় একথা নিশ্চয়। সেহেন ব্যক্তির পক্ষে ইহলোক নাই, পরলোক অতি দূরে নাহি তো কথাই। বহুবিধ যজ্ঞ হেন বেদ অভিহিত, সমস্তই কর্মজাত জানিবে নিশ্চিত। সবিশেষ জানি সব ওহে বীরবর, কর্মবন্ধ হতে মুক্ত হও অতঃপর। এইরূপ বহু যজ্ঞ বেদের বিহিত, কর্ম হতে সমুদ্ভূত জানিও নিশ্চিত। এ তত্ত্ব জানিয়া যবে জ্ঞানাবিষ্ট হবে, সংসার বন্ধন হতে মুক্তি তুমি পাবে। সেবা করি প্রশ্ন করি নমে অনুক্ষণ, জ্ঞান শিক্ষা করো তুমি গুরুর সদন। তত্ত্বদর্শী জ্ঞানীজন তোমারে নিশ্চয়, শিক্ষাদান করিবেন তোমা ধনঞ্জয়। জানিবে এ জ্ঞান তত্ত্ব পাণ্ডুর কুমার, না হইবে মোহপ্রাপ্ত তুমি পূর্ণবার। আত্মা ও পরমাত্মা সকল জীবে মম, দর্শিবে সর্বভূতে একাত্মা সম। সকল পাপীর চেয়ে পার্থ ধনুর্ধর, গুরুতর হও যদি পাপী অতঃপর। তথাপি এ জ্ঞান তরি করিয়া আধার, উত্তরিবে অনায়াসে জ্ঞান পারাবার। প্রজ্বলিত হুতাসন কাষ্ঠ সমুদয়, ভস্মীভূত করে থাকে যথা ধনঞ্জয়। সেই রূপ জ্ঞান অগ্নি কর্মরাশি যত, ভস্মময় করে সব জানিবে নিয়ত। জ্ঞান সম সুপবিত্র শুদ্ধিভর আর, নাহি কিছু বর্তমান ত্রিলোক মাঝার। যথাকালে আত্মাতে লভে আত্মজ্ঞান, কর্মযোগ বিনা কিছু নহে হে ধীমান। শ্রদ্ধাবান ব্রহ্মানিষ্ঠ জিতেন্দ্রিয়গণ, প্রাপ্ত হন এই জ্ঞান অর্জুন সুজন। ইন্দ্রিয়াদি জ্ঞানযোগে করিয়া দমন, প্রাপ্ত হন পরম পদ সে মহাজন। গুরু উপদিষ্ট অর্থে অনভিজ্ঞ যেই, গুরুবাক্যে কদাচিৎ
শ্রদ্ধা যার নেই, সততই চিত্ত যার পূরিত সংশয়, সেই ব্যক্তি স্বার্থ হতে যেন ভ্রষ্ট হয়। সন্দেহ পূরিত যার মনেতে সদাই, ইহলোক পরলোকে সুখ তার নাই। কর্ম যার যোগ বলে ব্রহ্মে নিবেদিত, আত্মজ্ঞানে ভ্রান্তি যার পূর্ণ নিঃশেষিত। কর্মে নাহি বন্ধ হয়ে মুক্ত আত্মজ্ঞানে, আবদ্ধ করিতে নারে কর্মেরও বন্ধনে। সংশয় অজ্ঞান জাত হৃদয় নিহিত, জ্ঞান খড়েক ছিন্ন করি সমস্ত নিশ্চিত। অনুষ্ঠান করযোগ তুমি অতঃপর, উঠো উঠো হে ভারত করিতে সমর। জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। সকলেই বলুন হরে কৃষ্ণ। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।